এসএসসি পদার্থবিজ্ঞানে বল অধ্যায় থেকে একটা টপিক খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রতি বছরই কোশ্চেন ঘুরে পেঁচে দেয়। টপিকটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। সো এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি কিন্তু এখান থেকে একটা এমসিকিউ মিস করবা। তো চলো এই কনসেপ্টটা আমরা একদম ক্লিয়ার করে ফেলি আজকে, যে নিউটনের তৃতীয় সূত্রটা আসলে কি বলা হয়েছে, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা সমান এবং আসলে বিপরীত। ঠিক আছে, তার মানে কি, আমি যদি কোনো একটা বস্তুর উপর বা ধরো কোনো একটা ব্যক্তি বা ধরো সেটা যেই হোক, ধরো আমি যদি কোনো একটা ওয়াল বা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করি, কিরকম ফোর্স অ্যাপ্লাই করছি, F1 পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তাহলে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সের নাম হচ্ছে ধরো F1। তাহলে ওই বস্তুটাও আমার উপর কি কি করবে বলতো, একটা F1 ফোর্স অ্যাপ্লাই করবে। আমি বস্তুর উপর F1 বল অ্যাপ্লাই করছি, বস্তু আমার উপর একটা বল অ্যাপ্লাই করবে। সেই বলটা হচ্ছে, ধরো সেই বলটা কি, সেই বলটা একটা ধরো সেটা হচ্ছে আমাদের F2। তাহলে এই কেসের জন্য যে আমি যখন বস্তুর উপর ক্রিয়া দিচ্ছি, বস্তু আমার উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এই দুইটা বলের মান সমান এবং ডাইরেকশনটা কেমন বিপরীত। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখলে কিন্তু আমাদের কেসটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে কিছু বেসিক কেস মনে রাখবো, যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান সমান, বলের মান সমান, ঠিক আছে, কিন্তু দিকটা বিপরীত। তুমি ক্রিয়াটা যেদিকে দিবা তার 180 ডিগ্রি কোণে, আবার মাথায় রাখো বিপরীত মানে 180 ডিগ্রি কোণে উল্টা দিকে কি সেম পরিমাণ ফোর্সটা পাওয়া যাবে। এবং খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের অনেক জায়গায় লেখা নাই, সো এটাতে তোমরা ভুল করে ফেলো, এটা কিন্তু অলরেডি চলে আসছে, একটা বহুপদীর মধ্যে চলে আসছে। ঠিক আছে, যে এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি একই বস্তুর উপর কাজ করে নাকি আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে। দেখো তো, ক্রিয়া বলটা কাজ করতেছে বস্তুর উপর। ক্রিয়া বলটা কোন জায়গায় কাজ করতেছে, ক্রিয়া বলটা কাজ করতেছে কিন্তু বস্তুর উপর, আর প্রতিক্রিয়া বলটা কিন্তু বস্তু কার উপর দিতেছে, এই ব্যক্তির উপর। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল আলাদা বস্তুর উপর কাজ করে। এই তিনটা কনসেপ্ট যখন তুমি করে ফেলবা, আই গেস তোমার এখানে যেভাবে ঘুরে পেঁচে দেখ, তুমি এখান থেকে জ্ঞানমূলক বা বহুপদী কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, এখন আসলে আমরা এই কোশ্চেনটা সলভ করি। আমাদের এখানে বলা হয়েছে যে ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2 হলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী নিচের কোনটি সত্য। সো এটা মনে রাখবা যে ভাইয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কি সমান এবং বিপরীত না। আচ্ছা বলো তো, বল কি রাশি, একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে কখন সমান লেখা যায়, যদি তাদের মান সমান হয় এবং দিকও কি হয়, সেম হয়, বাট দুইটা কি একই দিকে না। সো যেহেতু দেখো F1 আর F2 ডাইরেকশন আলাদা, সো আমি F2 এর আগে যদি মাইনাস দিই, তাহলে ডাইরেকশনটা কত গুণে চেঞ্জ হয়ে যাবে, 180 ডিগ্রি কোণে। তখন মাইনাস F2 ডাইরেকশন কিন্তু F1 বরাবর, F2 ডাইরেকশন হচ্ছে F1 এর উল্টা দিকে, মাইনাস F2 ডাইরেকশন হচ্ছে F1 এর দিকে, উল্টে যাবে। সো তখন এইটার আগে আমাদের কি দিতে হবে ভাই, একটা মাইনাস দিতে হবে। ওকে, সো দেখো তো এখান থেকে কি লেখা যায়, যে F1 প্লাস F2 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অনেকে কিন্তু F1 ইকুয়াল টু F2 দিয়ে আসবে, কিন্তু F1 আর F2 কখনো সমান হয় না, বিকজ তাদের ডাইরেকশন কিন্তু উল্টা। তো যে কোনো একটা আগে কি দেওয়া লাগবে, মাইনাস দেওয়া লাগবে। এইভাবে হচ্ছে আমরা দেখো যে পুরো চ্যাপ্টারে যত এমসিকিউ আছে জ্ঞানমূলক থেকে শুরু করে তোমার ম্যাথ, এইভাবে একটা টপিক যখন শুরু করছি, একটা টপিকের বেসমেন্ট বা বেসিক গুলো আলোচনা করে সলভ করছি, এতে কি হয়েছে, সব কোশ্চেনগুলো ইজি হয়ে গেছে। সো